পাকা আমের রসমালাই খেতে কিন্তু দারুণ মজার হয়। তো এই রসমালাইটা বানানোর জন্য আমি এখানে ২ টা পাকা আম আমি ছুলে নিয়েছি আর তারপরে হাতে চেপে এভাবে রসটা বের করে নিয়েছি আর আটিটা ফেলে দিয়েছি। আর তারপরে একটা পাত্র নিয়েছি, তার মধ্যে ১ কাপ সুজি নিলাম, পৌনে ১ কাপ চিনি নিলাম, ১ কাপ দুধ নিলাম আর ১ কাপ আমের পাল্প নিলাম। আর তারপর নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন চুলায় এই হাঁড়িটা বসিয়ে দিলাম। মিডিয়াম হিটে এটা কিছুক্ষণ রান্না করতে হবে। তারপর বলক এসে যাওয়ার পরে আরো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর যখন এইরকম ঘন হয়ে আসবে তখন এর মধ্যে ১ টেবিল চামচ ঘি দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিতে হবে। ঘন হলে নামিয়ে নিতে হবে। আর তারপর একটা ট্রেতে নামিয়ে নিয়ে একটু ছড়িয়ে দিতে হবে। ঠান্ডা হলে হাতে ঘি মেখে একটু, একটু করে নিয়ে এভাবে মিষ্টি বল্লু বানিয়ে নিতে হবে। আর তারপর চুলায় আরো একটা হাঁড়ি বসিয়ে দিলাম আর ১ লিটার দুধ দিয়ে দিলাম। আর তারপর এর মধ্যে ১/২ কাপ চিনি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে ৩ টেবিল চামচ আমের পিউরি দিয়ে দিলাম। নেড়েচেড়ে নিয়ে আরো ৫ মিনিট বলক আনাবো। আর তারপর সেই বানানো মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দেওয়ার পর কিন্তু চামচ বা হাতা দিয়ে একদম নাড়াচাড়া করব না। এভাবে ধরে একটু দুলিয়ে দেব। তারপরে আরো ৬-৭ মিনিট রান্না করে নিব। তারপর চুলাটা বন্ধ করে নিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব আরো ১-১.৫ ঘন্টার মতো। রসমালাই একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আপনারাও খুব সহজে এই পাকা আমের রসমালাইগুলো বানিয়ে নিতে পারেন।